الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأهل بيته الطيبين والطاهرين أجمعين وخصوصا على سيدنا غوث العجم أمين المكين رؤوف الرحيم ثم سجدة التحية والتعظيم لسيدنا ومرشدنا وهادينا ورهبرنا हुजूर पाक सज्जद नशीन हजरत सैयद शाह यासूब अली अल कादरी अल हसानी अल हुसैनी अल बगदादी अल मुतखल्लसु अल मिदनी फूरी अला जद्दिही नबीना व अलैहि सलातु वस्सलाम أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال عليه الصلاة والسلام علي مني وأنا من علي وقال عليه الصلاة والسلام أيضا أنا وعلي من نور واحد أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه تشريفا وتعظيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جرشر محبت سيدنا مولانا محمد وعلى آله खानाए मीलाद मौला
खास बैतुल्लाह है, ला मकानो अर्श है, दौलत सराए मुर्तजा। अल्लाहुम्मा वाला आले सय्यिदना। अहले क़िबला के है काबा, अहले ईमान के इमाम, हर नमाजी पर है वाजिब। सुभान अल्लाह, अल्लाहु अकबर। हर नमाजी पर है वाजिब, इक़्तिदाए मुर्तज़ा। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले मुअज्जज़ सामीन व हाजिरीन इकराम, आशिकान मुस्तफ़ा व मुहिब्बान अहल बैत मुस्तफ़ा व जदरान शहदाए करबला व गुलामान शेर खुदा, आज फातिह बाब बिलायत असदुल्लाहिल गालिब उसी रसूल मौला कायनात शेर खुदा मौला अली मुश्किल कुशा सलामुल्लाहि अलैहि तिनार महापवित्र बिलादत पाक ऐतिहासिक 13 रजब के उपलक्ष करे आयोजित गलंद मुंशीपाड़ा है ना, मुंशीपाड़ा आयोजित आजिमुशान महापवित्र ওয়াজ মাহফিল। এই মাহফিলে আগত সমস্ত ওলামায়ে কিরাম, মাহফিলের সভাপতি মহোদয় এবং আমার সামনে উপবিষ্ট সমস্ত আশিকিন মুহিব্বিন, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন একটা আজিম, মহান থেকে মহান মাহফিল পাকে, মাজলিস পাকে আমরা অংশগ্রহণ করেছি, যেটার মর্তবা বলে শেষ করার উপায় নাই। শুধু জেনে রাখবেন যে আজকে আমরা তিনারি মাহফিলে, আমরা মওলায়ে কায়নাত পাকের মাহফিলে আমরা উপস্থিত হয়েছি, যিনি এই तमाम সৃষ্টির মধ্যে আল্লাহ পাকের तमाम मखलूकेर मध्य शतबक आसमान जमीन आरश कुर्स लौह कलम तमाम जगत समूह जार रब आल्लाह पाक आछेन, এই সমস্ত সৃষ্টির মধ্যে মখলুকের মধ্যে रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर काछे सबचेये मोहब्बतेर पात्र छिलेन मौला आली। एटा
হাদিস শরীফের মধ্যে সাবেত হয়েছে, প্রমাণিত হয়েছে, নবী পাকের জীবনী থেকে প্রমাণিত হয়েছে। তো আপনারা আজকের এই মাহফিলে, মাওলা আলীর মাহফিল, সবাই তো জেনে এসেছেন, ঠিক কিনা? নাকি না জেনেই দৌড়ে চলে এসেছেন? নাকি জেনে বুঝে এসেছেন? কোনটা? জেনে বুঝেই তো এসেছেন নাকি? তো জেনে বুঝে যদি এসে থাকেন তো ওনার মোহাব্বত এসেছেন, ঠিক না? ঠিক। আমার কথা আপনারা সাক্ষ্য দেন কিনা? ওনার মোহাব্বতে আসছেন কিনা? তাই তো সবাই নাকি? ওনার মোহাব্বতে যদি এসে থাকেন তো স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আত্মার আমলের মধ্যে আপনারা আছেন। হুজুরের দিলের আমল। এটা কিসের আমল? দিলের আমল। কারণ মোহাব্বত হয় কোথায় বলেন তো? মোহাব্বত কোথায়? দিলের মধ্যে। আমল হয় বাইরে। আমল কোথায় হয়? টুপি কোথায়? বাইরে। দাড়ি, পাগড়ি, জুব্বা, নামাজ, এগুলো সব বাইরে। আর মোহাব্বত কোথায়? মোহাব্বতটা দিলের ভিতরে। কোথায়? মোহাব্বতকে এই যে দিলটা কি দেখা যায়? মোহাব্বত হলো ভিতরে। আল্লাহ রাসূল বলেছেন যে আল মুহাব্বাতু হা হুনা, আল মুহাব্বাতু হা হুনা, আল মুহাব্বাতু হা হুনা। হুজুর 3 বার বলেছেন যে মোহাব্বত হলো এই জায়গাতে। হুজুর আঙ্গুল দিয়ে দেখিয়েছেন এই বুকের বাম পাশে। কি আছে এখানে? বুকের বাম পাশে কি আছে বলেন? দিল। কি আছে? দিল। দিল এটা হলো উর্দু ফার্সি। আরবিতে বলে কলব। কি বলে? কলব। কলব আরবিতে কলব, উর্দু ফার্সিতে হলো দিল, আর বাংলাতে বলি আমরা হৃদয়। কি বলেন? আমরা বলি না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে যাব না, বলি কি না? এটা বড় আধ্যাত্মিক কথা। তো মোহাব্বতটা কোথায়? এই যে হৃদ মাঝারে। কোথায়? হৃদ মাঝারে মোহাব্বতটা। তো হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিস শরীফখানা বর্ণিত হয়েছে। তিরমিজি শরীফ 2য় খণ্ডের 213 পৃষ্ঠা এবং মিশকাত শরীফের 564 পৃষ্ঠার মধ্যে হাদিস পাক আছে। দেখেন রাসূল পাকের আমল কি আছে ভাই? রাসূল পাকের দিলের আমলটা, হৃদয়ের আমলটা কি আছে? হুজুর টুপি পরেছেন, ঠিক আছে। হুজুর পাগড়ি পরেছেন, হুজুর দাড়ি রেখেছেন, ঠিক আছে। কিন্তু হুজুরের এগুলো বাহ্যিক আমল ছিল। কি ছিল বলেন? মোল্লারা যেগুলো নিয়ে খুব মাতামাতিতে আছে, মোল্লারা খালি রাসূলের বাহ্যিক আমল নিয়ে খুব মাতামাতিতে আছে, ঠিক কি না? অনেকের ধারণা আছে যে টুপি পড়তেছে, পাগড়ি পড়তেছে, জুব্বা পড়তেছে, দাড়ি রাখতেছে, ও মনে পাক্কা সুন্নতের মধ্যে আছে। অনেকের এটাই ধারণা যে এইগুলোই হলো পাক্কা সুন্নত, ঠিক কি না? হ্যাঁ, তো এগুলো তো ভাই রাসূলের বাহ্যিক সুন্নত। কি বলেন? এগুলো হুজুরের বাহ্যিক সুন্নত। তো হুজুরের দিল আছে না? আছে কি নাই বলেন? তো বাহ্যিকটার গুরুত্ব বেশি না ভিতরেরটা? বলেন কোনটা? এই যে কন্ট্রোলার, ওই হৃদয় মাজার, ওইটাই কিন্তু মেন, ওইটাই সব কিছুর কি কন্ট্রোলার। এটা বুখারী শরীফের হাদিস পাকের মধ্যে আসছে। হুজুর বলেছেন দেহের মধ্যে এমন একখানা মাংসপিণ্ড আছে, ওইটা পবিত্র তো সারা বডি পবিত্র, ওইটা অপবিত্র তো পুরা বডি অপবিত্র, ঠিক না বে? ঠিক। সেটা কি? আলা ওয়াহিয়াল কলব, সেটাই হলো ওই হৃদ মাজার, ওটাই হলো কলব, ঠিক কি না বলেন? তো ভাই চামড়া পানিতে পবিত্র হয়। চামড়া কি হয় বলেন না সবাই? চামড়া, এই উপরের চামড়া, আমাদের গায়ের চামড়া কিসে পবিত্র হয়? পানিতে পবিত্র হয়। দিলটা পবিত্র হয় কিসে? 7 সমুদ্র 13 নদীর মধ্যে যদি কেউ ডুবায় আসে, হাজার যদি সাবান শ্যাম্পু মারে, ওই দিলখানা পবিত্র হবে? বলেন হবে? তাহলে ওই দিল পবিত্র হয় কিসে? কার জিকিরে? হ্যাঁ, কার জিকিরে বলেন? আল্লাহর জিকিরে। যদি শুধু আল্লাহর জিকিরে যদি দিল পবিত্র হতো, তাহলে তো আমার আগে যে আমার স্টুডেন্ট বলে গেল, আমার ছাত্র বলে গেল, হ্যাঁ, মেহেদী হাসান রানা বলে গেল, তাহলে তো 73 দলই তো ভাই জান্নাতে চলে যাওয়ার কথা।
আমার কথা যুক্তি আছে কিনা? সবাই তো আল্লাহর জিকির করে ফানা ফানা হয়ে যেতেছে, কথা ঠিক না বেঠিক? সবাই তো ভাই আল্লাহর জিকির করে একদম ফানা ফানা হয়ে যেতেছে। তাহলে ভাই কারোই তো জাহান্নামে যাওয়ার কথা না। তাহলে ৭২ দলের জাহান্নামে যায় কি করে, ঠিক না বেঠিক? সবার ভিতরে তো আল্লাহর জিকির আছে, আছে কি নাই? সবার তো আল্লাহর জিকির আছে, তারপরেও কেন তারা জাহান্নামে যাচ্ছে? আল্লাহর জিকির আছে, কিন্তু ভাই বলে মুহাম্মদ এবং আলে মুহাম্মাদের জিকির নাই ওদের মধ্যে, ঠিক কিনা? মুহাম্মদ আলে মুহাম্মাদের জিকির নাই। তো এই দিলটা পবিত্র। আল্লাহ পাক তো কোরআন পাকের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, তাই না? আল্লাহ পাক কোরআন পাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করেছেন ওয়াতুযাক্কিহিম, এবং ওই নবী তাদের দিলগুলোকে পবিত্র করে দিবে। সুবহানাল্লাহ। তো দিল পবিত্র করার দায়িত্ব কার? নবী পাকের। বলেন কার? নবী পাকের। দিল পবিত্র। এই যে আমাদের এই নাপাক দিলকে পবিত্র করার দায়িত্ব কার? নবী পাকের। তো নবী পাক সেই দায়িত্ব কাকে দিয়ে গেলেন? মাওলা আলীকে। সুবহানাল্লাহ। মাওলা আলীকে সেই দায়িত্ব দিয়ে গেলেন। তো নবীর দিলের মধ্যে মাওলা আলী। সুবহানাল্লাহ। নবীর দিলের মধ্যে কে? মাওলা আলী। নবীর দিলের মধ্যে ইমাম হুসাইন। কি বলেন কে? এটা তো ভাই এগুলো তো হুজুর প্র্যাকটিক্যালি দেখে, এগুলো মোল্লা কোনো মোল্লার কথা নাকি? এগুলো হুজুর তো এগুলো প্র্যাকটিক্যালি দেখায় দিয়ে গেছেন। মোল্লাদের চোখে যে না পড়ে, সমস্যাটা এখন ওদের চোখে, ঠিক কি না বলেন? এখন ধরেন একজন ধরেন চোখে দেখে না, এখানে লাইট জ্বলতেছে, তারপরও কি লাইট তার চোখে পড়বে? চোখে যে দেখে না তার কাছে তো রাত দিন একই সমান, তার সামনে লাইট জ্বললেও যা না জ্বললেও তাই, ঠিক কি না বলেন? ভাই এগুলো যদি রবি পাকের জীবনের এই দৃষ্টান্তগুলো যদি এই কানা মোল্লাদের চোখে না পড়ে, তাদের সমস্যাটা তো ওর চোখের, ঠিক কিনা বলেন? মাওলা ইমাম হুসাইন যখন নবী পাকের পিঠের উপরে চড়ে বসলেন, আমার নবী উনি সেজদার মধ্যে ইমামতি করতেছেন মসজিদে নববীতে, ওনার পিছনে কাতারে কাতারে সাহাবী, রাসূল পাক সেজদায় গেছেন। কোথায়? সেজদা। সেজদা নামাজের এমন এক হালাত, এমন এক রূপ। নামাজের মোট কয়টা হালাত বলেন তো? নামাজের মোট কয়টা সূরাত? প্রধানত কয়টা সূরাত নামাজের? 4টা। কয়টা? প্রথম হচ্ছে কিয়াম। প্রথম কি বলেন? কিয়াম মানে দাঁড়ানো, তারপরে রুকু, তারপরে কি? রুকু, তারপরে সেজদা, তারপরে জুলুস। শেষটা কি? জুলুস। এই কিয়াম, রুকু, সেজদা, জুলুস। কিয়াম মানে হচ্ছে দাঁড়ানো থেকে আমরা শুরু করি, রুকুতে যাই, রুকু থেকে সেজদায় যাই, সেজদা থেকে আমরা কি করি? জুলুস করি, মানে বৈঠক। জুলুস মানে কি? বৈঠক। বসে আমরা তাশাহুদ, দুরূদ শরীফ পড়ে সালাম ফিরাই। তো এই 4টা সূরাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেজদা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কি বলেন? সেজদা। সেই হালাতে, সেই অবস্থাতে এই ঘটনাগুলো ভাই আমরা শুধু শুনি কিন্তু ফিকির করি না। কি করি না বলেন? ফিকির করি না, গবেষণা করি না, অ্যানালাইজ করি না। যে এই মাওলা ইমামে হুসাইন ভাই নবী পাকের কিয়ামের হালাতেও তোমাকে যা জড়ায় করতে পারতেন, পারতেন কি না বলেন? এরপরে রুকুর অবস্থায় তো ওনার ঘাড়ের উপরে চাপতে পারতেন, আবার বৈঠকের সময় তো ওনার কোলের মধ্যে গিয়ে বসতে পারতেন, পারতেন কিনা? সেজদার সময় কেন ঘাড়ে চাপলেন? কারণ সেজদা হলো নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ হালাত। সেই হালাতেই নবী পাকের ঘাড়ের উপরে পৃষ্ঠ মুবারক করে চেপে বসলেন, ঠিক না বে ঠিক? হুজুর সেজদার তাসবিহ পড়েই যাচ্ছেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। হুজুর পড়েই যাচ্ছেন, ঠিক কি না বলেন? হুজুর পড়েই যাচ্ছেন। এতবার সেজদার তাসবিহ নবী পাক কখনোই পড়েন না। সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে দিশেহারা, না জানি আজকে নবী পাকের কি যেন হয়ে গেল। সাহাবায়ে কেরাম সেজদার মধ্যে পেরেশানি হয়ে গেলেন, আজ কি হলো? নবী পাক সেজদা থেকে কেন মাথা ওঠান না? নবী পাক ইমামতি করতেছেন, ফিকহের মাসালা, শরিয়াতের মাসালা বিধান, কোন ইমাম সাহেব সর্বোচ্চ যদি 9 বার সেজদার তাসবিহ ক্রস করেন নামাজ বাতিল হয়ে যাবে।
কোন ইমাম সাহেব যদি 9 বার, সর্বোচ্চ কয়বার? 7 বারের কথাই আসছে, সর্বোচ্চ 9 বার যদি ক্রস করে নামাজ বাতিল হয়ে যাবে, আবার নামাজ পড়তে হবে। আমার নবী সর্বোচ্চ 72 বার পর্যন্ত পড়ছেন। কয়বার? একবার, একাধিকবার এই ঘটনা ঘটছে, একাধিকবার, একবার এই ঘটনা না, একাধিকবার মাওলা হুসাইন নবী পাকের ঘাড়ের উপরে চেড়ে পড়ছেন। একাধিক হাদিস পাকও আসছে। তার মধ্যে একদিন এক সাহাবী সে পেরেশানি হয়ে ঘাবড়ায় গেল যে না জানি আজকে নবী পাকের যেন কি যেন তালি হয়ে গেল নামাজের মধ্যে, আল্লাহর হয়তো ডাক পড়ে গেল। উনি সেজদা থেকে মাথা উঠায় ফেলছেন। সেজদা থেকে মাথা উঠায় দেখেন ইমাম হুসাইন নবী পাকের পিঠের উপরে বসে আছে। ওই সাহাবী আবার সেজদায় চলে গেলেন, আবার সেজদায় চলে গেলেন। মাওলা হুসাইন যতক্ষণ নিজে থেকে না নামছেন, আমার নবী কখনোই সেজদা থেকে মাথা উঠান না। তাহলে ভাই এগুলো কিসের, এগুলো কি, ব্যাপারটা কি বলেন তো? ব্যাপারটা কি? এটা নবীর জবানে সুবহান রাব্বিয়াল আলা, আর দিলের মধ্যে ইয়া হুসাইন। ঠিক না ঠিক? জবানে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা জবানে খোদার জিকির। আর আমার নবী তার নামাজে ইমামতির হালাতে, নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ হালাত সেজদার মধ্যে জবানে পড়েন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর দিলের মধ্যে ইয়া হুসাইন, 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 জয় ইয়া হুসাইন, ইয়া হুসাইন, হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন। ভাই পাক পানাতনে জিকিরে পাগল হতে হবে, পাগল। ইয়া হুসাইন, 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 ইয়া হুসাইন। মুল্লাদের সামনে এগুলো আসবে না, কারণ আমার দিলের, নবী পাকের দিলের মধ্যে আছে মাওলা হুসাইন। কোথায় বলেন? নবী পাকের দিলের মধ্যে আছে মাওলা হুসাইন। তাই তো নবী সেজদা থেকে মাথা উঠাই না। ঠিক না বে? ঠিক। জবানে চলে সুবহান রাব্বিয়াল আলা, জবানে কি চলে? সুবহান রাব্বিয়াল আলা। আর দিলে চলে ইয়া হুসাইন। দিলের মধ্যে কি জিকির চলে? ইয়া হুসাইন। 72 বার একদিন পড়া হয়ে গেছে। কয়বার? মাওলা হুসাইন আম্মা জানের গৃহে যখন ফিরেছেন, একদিন আম্মা জানের কাছে গিয়ে শুধালেন, আম্মি জান, জানেন আজকে নানা জান আমার খাতিরে 72 বার সেজদার তাসবিহ পড়েছেন। আম্মি জান বললেন, বেটা হুসাইন, নানা জানকে এত কষ্ট দিয়েছো, তোমার খাতিরে নানা জানকে 72 বার সেজদার তাসবিহ পড়তে হলো। কারণ আমার নবীর ব্যথা খাতুনে আথার পাকের চেয়ে আর কেউ ছিল না, নবীর ব্যথা বোঝার মতো আর কেউ ছিল না। কারণ খাতুনে জান্নাত পাকি ছিলেন আমার নবী পাকের মা। সুবহানাল্লাহ। নবীর শুধু বেটি ছিলেন না, তিনি উম্মে আবিহা ছিলেন, আমার নবীর মাও ছিলেন। তো ভাই সন্তানের ব্যথা মায়ের চেয়ে আর কেউ বেশি বোঝে। তাই আমার জগৎজননী বললেন, বেটা হুসাইন, আমার আব্বা জানকে এত কষ্ট দিয়েছো। আমার মাওলা বলেন, আম্মি জান, নানা জান আমার জন্য আর কি কষ্ট করেছেন। হয়তো আমার খাতিরে 72 বার সেজদার তাসবিহ পড়েছেন। আর আমি আমার নানা জানের জন্য, নানা জানের গুনাহগার উম্মতের জন্য আমি হুসাইন এই 72টা সেজদার তাসবিহর বদলে আমি কারবালাতে 72টা জান কুরবানি দিই। এই খানদান পাকের
নবী পাকের ওনাদের ঘরের এই মুআমালাগুলো বড় কঠিন, এই মুআমালাগুলো বড় কঠিন ব্যাপার। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে ভাই, আমার নবীর মধ্যে তো এই খানদান পাক দিলের মধ্যে, নবী পাকের দিলের মধ্যে কি বলেন, নবী পাকের দিলের মধ্যে খানদান পাক। কারণ আমার নবী পাক ভাই, উনি তো স্বয়ং মাসুক, উনি স্বয়ং কি বলেন, মাসুক। ওনার আশেক কে বলেন না সবাই? ওনার আশেক স্বয়ং আল্লাহ, ওনার আশেক স্বয়ং আল্লাহ। আর নবী পাক তো নিজেই মাসুক আছেন। তো উনি এবার নবী পাক আবার কার আশেক? আমার নবী পাকই হচ্ছেন মাওলা আলীর আশেক, আমার নবী পাকই হচ্ছেন খাতুনে আথার পাকের আশেক, আমার নবী পাক হচ্ছেন মাওলা ইমামে হাসান আলাইহিস সালামের আশেক, আমার নবী পাক হচ্ছেন মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালামের আশেক, নবী পাক ওনার तमाम খানদান পাকের আশেক, নবী পাক আমার আকা ও মাওলা বড় হুজুর পাকের আশেক, নবী পাক আমার মাওলা হিজ হলিনেস হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরির আশেক। ঠিক কি না বলেন? আর নবী পাক এই জায়গাটাকে দুর্বল, নবী পাক এই জায়গাটাতে কি দুর্বল, আর এই জায়গাতেই নবী পাক বড় কঠিন। এই জায়গাতে নবী পাক কারোর সাথে কম্প্রোমাইজ করেন না। নবী পাককে একজন হাজার আঘাত করলে আমার নবী তাকে মাফ করে দেন, ঠিক না বে ঠিক? কিন্তু নবী পাক ওনার খানদান পাককে আঘাত তো দূরের কথা, কেউ যদি একটু ঘৃণার দৃষ্টি দিয়ে তাকায়, কেউ যদি একটু অবহেলা অবজ্ঞাও করে, তার নবী, তারপরে আমার নবী তার উপরে ফায়ার হয়ে যায়, ঠিক না বে ঠিক? নবী পাক তার উপরে ফায়ার হয়ে যায়। তো আসে যে হাদিস পাকটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, উনি নবী পাকের 10 বছরের খেদমত করেছেন, ওনাকে খাদেমুর রাসূল বলা হয়। উনার থেকে এই হাদিস পাক বর্ণিত তিরমিজি শরীফের মধ্যে আসছে এবং মিশকাত শরীফের মধ্যে হাদিস পাক আসছে। মুল্লাদের কাছ থেকে জীবনেও পাবেন না এসব হাদিস। মাওলা আলীর শানে এই মুল্লারা এই হাদিস পাক বলে না। ওরা মনে করে আলীর শান বললে আমরা শিয়া হয়ে যাব, নাউজুবিল্লাহ, ঠিক কি না বলেন? ওদের একটা ধারণা যে হযরত আলীর শানে কিছু বলাই যাবে না, বললেই শিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বুঝতে পেরেছেন? এই শিয়া হয়ে যাওয়ার ভয়ে ওরা এই নবী পাকের এই সহিহ হাদিসগুলো ওরা বলেই না। বুঝতে পেরেছেন? আহলে বায়াতের এই হাদিসগুলোই বলে না। এই অল্প কিছুদিন আগে বিশাল এক দাওরা পাশের এক আলেম, বিশাল এই গোয়ালন্দেই বাড়ি ফরিদপুর, দাওরা টাওরা করে সব একেবারে ফারেক টারেক হয়ে আসছে, এক মসজিদের ইমামতি করতেছে আপনার দৌলদিয়ার এই ওইদিকে আর কি। তো আমি তাকে ধরলাম যে আপনারা এই যে দাওরা সিয়াসিতা পাশ করে আসলেন, তিরমিজি পড়ে আসলেন, এটা পড়ে আসলেন, ওটা পড়ে আসলেন, তা আপনাদের থেকে তো মাশাআল্লাহ আমলের সেই ডেলিভারি হয়, ঠিক কি না বলেন? নামাজ রোজার তো খুব ডেলিভারি দেন আপনারা, কথায় কথায় উঠতে বসতে নামাজ করে আপনারা পাগল হয়ে যান। ভালো, তা আপনারা আমলের এত ডেলিভারি আপনাদের থেকে, আমলের কথা এত এত বলেন, কিন্তু আহলে বায়াতের কথাগুলো কেন বলেন না ভাই? আমি একদম ধরে বসলাম তাকে সামনাসামনি যে আহলে বায়াতের সামনে এই যে হাদিসগুলো, এই যে তিরমিজি শরীফটা আপনারাও পড়ে আসেন, দাওরাতে তিরমিজি পড়ে আসছেন না? দাওরাতে তিরমিজি পড়ানো হয়, দাওরা ক্লাসে তিরমিজি পড়ানো হয়, তা আপনারা তিরমিজি পড়ে আসলেন ভাই। তিরমিজি শরীফের এত পৃষ্ঠার মধ্যে যে হাদিস, আহলে বায়াতের হাদিস, আপনারা যে আমি এই যত দাওরা পাশ আমি আমার সামনে পেয়েছি, আমি তো একজন দাওরা পাশের আলেম থেকে কোনোদিন আহলে বায়াতের হাদিস শুনলাম না। আপনারা আমলের এত আমলের কথা বলেন, আমলের খুব ডেলিভারি আপনাদের থেকে, আমলের হাদিসগুলোর খুব আপনারা মানুষের কাছে প্রচার করেন, আহলে বায়াতের ভাই এগুলো বলেন না কেন? কয় যে আমরা তো আহলে বায়াতকে তো আমরাও মুহাব্বত করি। বুঝতে পেরেছেন? মানে এগুলো একটা অজুহাত, বাহানা, আসলে ওদের মধ্যে মুহাব্বত নাই, ওগুলো কথার কথা বলে আর কি। কথার কথা মানে অনর্থক কথা, কথার কথা মানে অনর্থক কথা। তো হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে একদিন কানা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তায়রুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন একটা পাখি আসলো। ঘটনাটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। একটা রান্না করা পাখি নবী পাকের সামনে আসলো। তখন ফাকালা আল্লাহুম্মা আতিনি বিআহাব্বা খালকিকা ইলাইকা ইয়াকুলু মাই। তখন নবী পাক আল্লাহ পাকের কাছে একটা দোয়া করলেন। দেখেন কেমন দোয়া।
হুজুরের সামনে যখন একটা পাখি আসলো, রান্না করা একটা পাখি হুজুরের সামনে পেশ করা হলো, পরিবেশন করা হলো, তখন হুজুর আল্লাহ পাকের কাছে একটা দোয়া করতেছেন যে হে আল্লাহ, এই জমিনের বুকে তোমার কাছে সবচেয়ে বেশি যে মুহাব্বতের, অর্থাৎ হে আল্লাহ, তুমি যাকে সবচেয়ে বেশি মুহাব্বত করো, বি আহাব্বা খলকিকা, বি আহাব্বা খলকিকা, হে আল্লাহ, তোমার কাছে যিনি সবচেয়ে মুহাব্বতের, মানে তুমি যাকে সবচেয়ে বেশি মুহাব্বত করো, হে আল্লাহ, তুমি তাকে আমার কাছে পাঠিয়ে দাও, সে আমার সাথে এই পাখিটা খাবে। এবারে হুজুর যখন এই কথাটা বললেন, বলা মাত্রই ফাজাআহু আলিয়ুন, আল্লাহর নবী এই দোয়া করা মাত্রই নবী পাকের কাছে মওলাই কায়নাত শেরে খোদা হাজির হইয়া গেলেন। ফাআকালা মাহু, অতঃপর নবী পাকের সাথে ওই পাখিখানা খাওয়ায় অংশগ্রহণ করলেন, নবী পাকের সাথে ওই পাখিটা খাইলেন। নবী পাকের সাথে যখন ওই পাখিটা খাইলেন, মওলা আলী তামাম সৃষ্টির মধ্যে, আল্লাহর তামাম সৃষ্টির মধ্যে মওলা আলী আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি মুহাব্বতের পাত্র প্রমাণ হইয়া গেলে। ভাবা যায় আল্লাহর কাছে সবচেয়ে মুহাব্বতের পাত্র কে? যার মাহফিলে আপনারা আজকে আসছেন, যার মাহফিল আপনারা করতেছেন, যার মাহফিলে এসে হাজির হয়েছেন, উনি আল্লাহর কাছে সবচেয়ে মুহাব্বতের। মানে আল্লাহ পাক তামাম সৃষ্টির মধ্যে উনাকে সবচেয়ে বেশি মুহাব্বত করেন। ভাবা যায়? বলেন, চিন্তা করেন। আচ্ছা, এটা আল্লাহর ব্যাপার গেল। এবারে আসেন আন এই হাদিস শরীফ খানা তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের 226 পৃষ্ঠা এবং মিশকাত শরীফের 570 পৃষ্ঠা মধ্যে এই হাদিস শরীফ খানা এসেছে। আন হুমায় ইবনে উমাইর قال دخلت مع امتي على আয়েশা, বলে আমি আমার খালার সাথে হযরত আয়েশার দ্বারে আমি গিয়েছিলাম। ফা সালাত আইয়ুন্না, অথবা আমার খালা হযরত আয়েশাকে, হযরত মা আয়েশাকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিবি হযরত আয়েশাকে জিজ্ঞাসা করলেন। হযরত হুমায় ইবনে উমাইর, হুমাই ওই সাহাবীর নাম হুমাই, তো ওনার খালার সাথে উনি হযরত আয়েশার দ্বারে গিয়েছিলেন। তো ওনার খালা হযরত আয়েশাকে জিজ্ঞাসা করতেছেন যে আইয়ুন নাস কানা আহাব্বু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, বলে আল্লাহর রাসূলের কাছে সবচেয়ে মুহাব্বতের কে? আল্লাহ রাসূল কাকে সবচেয়ে বেশি মুহাব্বত করেন? তখন ক্বালাত ফাতেমাতা, তখন হযরত আয়েশা বললেন হযরত ফাতেমাকে। সুবহানাল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ফাতেমাকে মুহাব্বত করেন। ফাকিলা মানির রিজাল, বলে এটা তো নারী জগতের মধ্যে গেল, এবারে পুরুষদের মধ্যে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি কাকে মুহাব্বত করেন? ক্বালাত যাওজুহা, হযরত আয়েশা স্পষ্ট জানিয়ে দিলেন যে ওই খাতুনে আথার পাখির যিনি স্বামী আছেন, অর্থাৎ মাওলা আলীকে আল্লাহ রাসূল তা সবচেয়ে বেশি মুহাব্বত করেন। ভাই, যিনি আল্লাহর কাছেও সবচেয়ে বেশি মুহাব্বতের, রাসূলের কাছেও যিনি সবচেয়ে মুহাব্বতের, তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহ যাকে সবচেয়ে বেশি মুহাব্বত করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সবচেয়ে বেশি মুহাব্বত করেন, তাহলে আমাদের কি করা উচিত? আমাদের তো তাকেই সবচেয়ে বেশি মুহাব্বত করা উচিত, ঠিক না বে ঠিক? আমাদেরকেও এই জন্য তাকে সবচেয়ে বেশি মুহাব্বত করতে হবে। এই জন্য দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সবচেয়ে বেশি মুহাব্বতের কারণে মাওলা আলীর যে বেলাদত পাকের সময় যে ঘটনাগুলো ঘটেছে, এই জন্য এতগুলো এই আলামত, এই ঘটনাগুলো, এই দৃষ্টান্তগুলো ঘটেছে যে আল্লাহর কাছে যিনি সবচেয়ে মুহাব্বতের, আল্লাহ পাক যাকে, তখন আল্লাহ পাক যাকে দুনিয়াতে ওনাকে পাঠাচ্ছেন, ওনাকে আল্লাহ তার নিজের ঘরে পাঠালেন। এই তো 13ই রজবে, তাই না? আল্লাহ পাক ওনাকে কোথায় পাঠালেন ভাই? আল্লাহর ঘরে পাঠালেন। কোথায়? আল্লাহর ঘরে। কোথায়? কাবা ঘরে, বাইতুল্লাহ শরীফ আল্লাহ পাক ওনাকে পাঠালেন এক বিশেষ মর্তবা দিয়ে। কি? যে ওনার খাতিরে
মৌলা আলীর খাতিরে আল্লাহ তার ঘরটাকে ফাটাইয়া দিলেন, ঘরটাকে ফাটাইয়া দিলেন যে ওনার আম্মাজান প্রবেশ করবেন, মা হযরতে ফাতেমা বিনতে আসাদ উনি প্রবেশ করবেন ঘরের ভিতরে। কেন? যে পাক পাঞ্জাতনের দ্বিতীয় নূর এবারে প্রকাশিত হবে, পাক পাঞ্জাতনের দ্বিতীয় নূর প্রকাশিত হবে এই ঘরে, আল্লাহর ঘরে। ইচ্ছাকার আল্লাহ, বলেন কার ইচ্ছায়? হযরত ফাতেমা বিনতে আসাদ কাবা ঘরে ঢুকলেন কার ইচ্ছায়? অন্য কারো ইচ্ছায় ঢোকা সম্ভব? আল্লাহর ইচ্ছায় ঢুকলেন, আল্লাহ ঘর ফাটাইয়া দিলেন। কেন? দরজা আল্লাহ খুলে দিতে পারতেন না? বলেন পারতেন কিনা? কাবা ঘর দেয়াল ফাটাইয়া দিলেন কেন? তার মানে আল্লাহ পাক দৃষ্টান্ত রাখবেন একদম কিয়ামত পর্যন্ত যে হযরত আলী তিনি যে কাবা ঘরেই প্রবেশ করেছেন এটা যেন কেউ কখনো অস্বীকার করতে না পারে। এজন্য কাবা ঘরের দেয়ালের সাথে আলামত রেখে দিলেন। ওই ফাটলটাকে মুছিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছে, কত বড় বড় মিস্ত্রি